ওনার এই দায় পুরো নিজের গাদে নিয়ে পদত্যাগ করা এক্ষুনি উচিত। মুখ্যমন্ত্রিত্ব করার কোন রকম অধিকার তিনি হারিয়েছেন, কেন তিনি পদত্যাগ করবেন না? সোমবার হাইকোর্টে আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসির আবেদনের জোড়া শুনানি। তার আগে দুদিনে তৃতীয়বার নিহত চিকিৎসকের পরিবার মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করল। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, তিনি যদি এই রায়ের কপিটা পড়েন তাহলে কি করে তিনি ওই সিটে বসে থাকেন? কেন তিনি পদত্যাগ করবেন না? শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর জন্যই বিচার মিলছে না বলে বিস্ফোরক অভিযোগ করেছেন নিহত চিকিৎসকের বাবা। আজকে যে বিচার পাচ্ছি না তার জন্য উনি দায়ী, 100 বার বলবো উনি দায়ী। এবং কোর্ট বারবার আঙুল দিয়ে দেখিয়েছে পুলিশের গাফিলতি এবং কলেজ কর্তৃপক্ষের গাফিলতি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি। পাল্টা আক্রমণে ঝাঁঝ বাড়িয়েছে তৃণমূল। নিহত চিকিৎসকের মা বাবার ক্ষোভকে রাজনৈতিক অনুপ্রেরণা তকমা দিয়েছে শাসক দল। কিছু অন্ধ তৃণমূল বিরোধী, কোথাও বাম অতি বাম, কোথাও অন্ধ তৃণমূল বিরোধী কিছু অশুভ শক্তি চক্রান্তকারী অভয়ার বাবা মার আবেগ এবং শোককে বিপথে চালিত করছেন এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু বিবৃতির দিকে প্ররোচিত করছেন। এদের পাল্লায় পড়াটা ওনাদের একদম ঠিক হচ্ছে না। কিছু অতৃপ্ত আত্মা আপনাদের আবেগকে বিপথে পরিচালিত করছে এবং আপনারা সেই ফাঁদে পা দিচ্ছেন। ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শিয়ালদা আদালতের রায়ে সন্তুষ্ট না হয়ে দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে গেছে রাজ্য সরকার এবং তদন্তকারী সংস্থা সিবিআই। এই আইনি লড়াইয়ের মধ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বারবার সরব হচ্ছে নিহত চিকিৎসকের পরিবার। তৃণমূলের তোলা রাজনৈতিক চক্রান্তের তত্ত্ব উড়িয়ে দিয়েছে তারা। উনি যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন। কিছু কিছু লোক এখনো বলতে শুরু করছে আমরা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে, কিন্তু রায়ের যে কপিটা আছে সেটা যদি আপনারা কোনো রকম বিশ্লেষণ করেন তবে দেখবেন, আমি আবার বলছি, আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। নিহত চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যে কিনা সরকারি হাসপাতালে ডিউটি করছেন, সেই ডিউটিরত অবস্থায় সেই যখন ডিউটি করছে তার দায়িত্ব কার? নিশ্চয়ই কর্তৃপক্ষের। তাদের জীবনের যেটুকু সম্বল ছিল সেটুকু তারা হারিয়েছেন, তাই তাদেরকে এইভাবে আক্রমণ করাটা অত্যন্ত নিকৃষ্টজনক এবং দুর্ভাগ্য যে তারা এই আক্রমণের শিকার হচ্ছেন। একদিকে একমাত্র মেয়েকে হারিয়ে জীবন্ত লাশে পরিণত হওয়া মা বাবা, অন্যদিকে তৃণমূল রাজনৈতিক বাকযুদ্ধ তুঙ্গে। সমীরণ পান, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।